আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সপ্তাহের প্রশ্নোত্তর পর্বে। তো কথা বেশি না বাড়িয়ে আমি সরাসরি চলে যাবো আমাদের প্রশ্নোত্তর পর্বে। তো প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে হাউস ডুইং। তো তিনি প্রশ্নটা করেছেন কপিরাইট স্ট্রাইকের কারণে যদি চ্যানেল সাসপেন্ড হয়ে যায় সেই ডিভাইস থেকে আবার নতুন চ্যানেল ক্রিয়েট করলে কি কোনো প্রবলেম হবে? প্লিজ জানাবেন দয়া করে। না, আপনার একটা ডিভাইস থেকে আপনি অনেকগুলো চ্যানেল চালাতে পারেন বা রান করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর কপিরাইট ক্লেমের কারণে একটা চ্যানেল চলে যাওয়ার পরে আপনি ওই ডিভাইসে আবার চ্যানেল ক্রিয়েট করলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। পরের কোশ্চেনটি করেছেন সিক্রেট আইডি। তো তিনি কোশ্চেনটি করেছেন ভাই আমার পেজটা রেস্ট্রিকশন হয়ে গেছে, আচ্ছা কোনো একটা ভায়োলেশন আসছে মেবি, আবার মনিটাইজ চালু আছে, পেমেন্ট কি পাবো একটু জানাবেন। আচ্ছা, মনিটাইজ চালু আছে বলতে তার মানে হচ্ছে মনিটাইজেশন ইস্যু, ইয়েলো সাইন আছে আপনার পেজে। এই ইয়েলো সাইন থাকা অবস্থায় পেজে আর্নিং দেয়, অর্থাৎ কিছু কিছু আর্নিং আসে, আর এক্ষেত্রে আপনি অবশ্যই পেমেন্টটা পাবেন। আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কোশ্চেনে। তো পরবর্তী কোশ্চেন করেছেন ফিরোজ আলম ব্লগস। তো তিনি কোশ্চেন করেছেন ভাই আমার নতুন একটা পেজ, সম্পূর্ণ ভিডিও নিজের করা, প্রথম অনেক ভালো রিচ ছিল, কিন্তু হঠাৎ করে এত পরিমাণ রিচ ডাউন হয়েছে যা আমি কল্পনাও করতে পারিনি, কি করা যায় একটু জানাবেন। আচ্ছা, রিচ ডাউন হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এর ভিতরে একটা কারণ হচ্ছে পেজে যদি কোনো ভায়োলেশন থেকে থাকে, পেজে যদি এমন কোনো কন্টেন্ট থেকে থাকে যেটা হচ্ছে ফেসবুকের পলিসি ভায়োলেট করে। সো পেজের রিচ ডাউন হয়ে যাওয়ার কারণগুলো কি এবং কিভাবে রিচ বাড়ানো যায় এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। এর পরের কোশ্চেনে চলে আসছে। পরের কোশ্চেন করেছেন প্রাইমারি হেলথ কেয়ার। তো তিনি কোশ্চেন করেছেন ভাই আমার 1 লাখ ফলোয়ার কিন্তু এঙ্গেজমেন্ট ও ভিউ খুব কম, কি করে বাড়ানো যায়? আচ্ছা, এটাও সেই আগের কোশ্চেনের মতোই কোশ্চেন। তো কিভাবে আপনি এঙ্গেজমেন্ট এবং ভিউ বাড়াবেন তার উপরে আমার কিন্তু একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখবেন। আর এই যে এঙ্গেজমেন্ট ভিউ কমে যাওয়ার মেইন রিজন হচ্ছে পেজে যদি কোনো ভায়োলেশন আসে। পেজে ভায়োলেশন থাকলে কিন্তু প্রথম কাজ, ফেসবুকের প্রথম যে স্টেপ দেখা যায় সেটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বা রিচ ভিউ এগুলা কমাই দেওয়া। আচ্ছা, চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন করেছেন চাইও টসা। আচ্ছা, তো তিনি কোশ্চেন করেছেন ভাই ৭৬,০০০ ফলোয়ার নিজেই বানাইছি, ভিউ মনিটাইজেশন 3 দিন ছিল। আচ্ছা, মনিটাইজেশন 3 দিন ছিল, আবার নিয়ে নিছে, খুব ডিপ্রেশনে ভাই, আছে 1 বছর। আচ্ছা, তো 3 দিন মনিটাইজেশন থাকার পর আবার মনিটাইজেশন নিয়ে নিল, খালি আসলে নেয় নাই ভাই। আপনার পেজে অবশ্যই কোনো প্রবলেম আছে, অবশ্যই আপনার কন্টেন্টের সমস্যা আছে, আপনি ওদের পলিসি মেনে কাজ করতেছেন না, যার কারণে আপনার মনিটাইজেশনটা ওরা নিয়ে নিয়েছে। অনেক পেজ আছে যারা কিন্তু কন্টিনিউয়াসলি 2 বছর 3 বছর যাবত কাজ করতেছে এবং আর্নিং চলতেছে, তারা কিন্তু কোনো পলিসি ভায়োলেট করতেছে না, বিধায় তাদের পেজগুলো কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে এবং তারা আর্নিং করতেছে। চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন জিল্লুর রহমান। তো তিনি কোশ্চেন করেছেন যে ভাই আমি এইসব করেছি, পলিসি ইস্যু আছে, আচ্ছা 1700 ফলোয়ার হয়েছে, ওকে, এখন সবকিছু ডিলিট করে রিপোর্ট দিয়েছি, এখন আমি কি আশা করতে পারি ইস্যুটা যাবে কিনা? ডিলিট করে দেওয়াটা আসলে কোনো প্রকার কোনো সমাধান না। যে সমস্ত কন্টেন্টের সমস্যা সেই সমস্ত কন্টেন্টগুলো এক্সপায়ার করে দিতে হয়, এক্সপায়ার করে দিয়ে তারপর হচ্ছে আপনার আপিল রিপোর্ট করতে হয়। সো আপনি যেহেতু ডিলিট করে দিয়েছেন, রিপোর্ট করেছেন, তো এখন আমি বলবো ওয়েট করেন, ওয়েট করার ছাড়া কোনো ওয়ে নাই। এর পরবর্তী কোশ্চেন আমি চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন করেছেন বিশ্বাস টিভি 24। তো তিনি কোশ্চেন করেছেন ভাই আমি একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রবলেম ফেস করেছি, পেজ কোয়ালিটি ইয়েলো, হেল্প মি। আচ্ছা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফেস করেছেন, পেজ কোয়ালিটি ইয়েলো। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে হচ্ছে আপনি কারো কপিরাইট কোনো ভিডিও আপনার পেজে আপলোড করেছেন, অর্থাৎ অন্যের কোনো কন্টেন্ট আপনি নিজে ইউজ করেছেন, যার কারণে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা আসছে। সো আপনি এখন আপিল করেন, রিপোর্ট করেন এবং ওই সমস্ত ভিডিওগুলো আপনি অবশ্যই এক্সপায়ার করে দিবেন, তাহলে আশা করি আপনার পেজটা আপনি আবার ব্যাক পাবেন। আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন করেছেন এসকে আব্বাসউদ্দিন। তো এসকে আব্বাসউদ্দিন তিনি কোশ্চেনটা করেছেন প্রেজেন্স নট এস্টাবলিশ নামে একটা ভায়োলেশন আছে, আমরা সবাই জানি। তো তিনি কোশ্চেন করেছেন যে এই ভায়োলেশনটা 30 দিন হয়ে গেছে, তারপরেও তার এই ইস্যুটা যাচ্ছে না তার পেজ থেকে। অর্থাৎ একটা পেজ নতুন ক্রিয়েট করার পরে কিন্তু এই ভায়োলেশনটা আসে, অর্থাৎ নতুন পেজে প্রেজেন্স নট এস্টাবলিশ এই টাইপের একটা ভায়োলেশন থাকে। তো এই টাইপের ভায়োলেশনে আসলে 30 দিন হয়ে গেলে কিন্তু চলে যাওয়ার কথা, বাট তার যাচ্ছে না। আমার মনে হয় আপনার পেজে এটা কোনো টেকনিক্যাল প্রবলেম, যার কারণে এটা এখনো যাচ্ছে না, তবে আশা করি খুব দ্রুত এটা চলে যাবে। অর্থাৎ ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম হয়, এটা অনেক সময় ওরা ভুলবশত করে থাকে, তো আবার এটা কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যায়। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেন করেছেন এসআর এন্টারটেইনমেন্ট। তো এসআর এন্টারটেইনমেন্ট তিনি কোশ্চেন করেছেন ভাই যদি কপিরাইট না ধরে তাহলে কি মনিটাইজেশন হবে? কারণ কপিরাইট যদি ধরে তো লেখা ওঠে। আচ্ছা, কপিরাইট ভিডিও যদি আপনার না থাকে আর যদি কপিরাইট কোনো ভায়োলেশন না আসে বা আদার্স যে ভায়োলেশনগুলো আছে ফেসবুকে আপনার, যেমন ধরুন ইন্টেলেকচুয়াল প্রপার্টি লিমিটেড, অরিজিনালিটি অফ কন্টেন্ট বা
ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, এই টাইপের ভায়োলেশনগুলো যদি আপনার পেজে থেকে না থাকে, আপনার পেজে যদি কোনো সমস্যা থেকে না থাকে, অর্থাৎ কোনো কপিরাইট কোনো ইস্যু বা লিমিটেড কোনো ইস্যু বা রিউজ টাইপের কোনো ইস্যু যদি থেকে না থাকে, তো সেক্ষেত্রে আপনার পেজে কোনো প্রবলেম নাই। অবশ্যই আপনার পেজটা মনিটাইজেশন আপনি করতে পারবেন যদি তাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করে। মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো কি? আপনার 10,000 ফলোয়ার হইতে হবে এবং পিছনের 2 মাসে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম আপনাকে গেইন করতে হবে, তাহলেই আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন এবং আপনার পেজটাকে আপনি মনিটাইজ করে সেখান থেকে আর্নিং করতে পারবেন। তো আশা করি আপনি আপনার আনসারটা পেয়েছেন। তো এই ছিল মোটামুটি আমার এই সপ্তাহের কোশ্চেনের একটা কিউএনএ সেশন যেটাকে বলে। তো আপনার যে কোনো কোশ্চেন থেকে থাকে যদি, তো অবশ্যই আপনার কোশ্চেনটা আপনি আমার এই ভিডিওর নিচে করে দিতে পারেন, তবে আমার যে কোনো ভিডিও নিচে আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। যদি আপনার কোশ্চেনটা নেওয়ার মতো হয়, আমি অবশ্যই আপনার কোশ্চেনটা নিয়ে পরবর্তী সপ্তাহের উত্তরটা দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট উইক। আল্লাহ হাফেজ।